কোনো অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা ওই অঞ্চলের মানুষের উপর প্রভাব বিস্তার করে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা, ডান পাশে বুড়িগঙ্গা, আর এই পাশে হচ্ছে আপনার সে লালবাগের একটা রাস্তা। দেখেন এই রাস্তাগুলোরে আমরা কি করছি, এই রাস্তাগুলো সারা বছর কিন্তু ময়লা থাকে। এই ময়লাগুলো এখানে যেহেতু লক্ষ লক্ষ গাড়ি চলে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ গাড়ি এখানে চলে। কারণ কি, এখান থেকে সারা বছর এই চক বাজার, মৌলভীবাজার, শ্যামবাজার, নয়া বাজার, নবাবপুর, এই সমস্ত অঞ্চল থেকে অল কাইন্ডস অফ গুডস দেয়ার আর সাপ্লাই ইন দ্য অ্যারাউন্ড দ্য মানে কান্ট্রি আর কি, সারা দেশেই এগুলো কিন্তু সাপ্লাই হতে থাকে। আর এখানে আপলোড ডাউনলোড হয়। দেখেন এই যে এই পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ। এটাকে আমরা পরিষ্কার রাখতে পারতাম ইচ্ছে করলে। দেখেন, এই যেগুলো কিন্তু দখলে চলে গেছে, এটা অন্যায়। এই দেখেন, দেখেন এই যে নির্ভরতা জাতি, দেখেন এই যে এটা সরকারি জায়গা দখল করে এখানে খাচ্ছে, অথচ প্রশাসন কিন্তু দেখতেছে। এই যে কিন্তু প্রশাসন দেখে, কিন্তু প্রশাসন আবার কি বলেন যে এই যে পুলিশের চাকরি, এটা কিন্তু চাকরি না। এটা অনেকে হয়তো মনে করতে পারে পুলিশের চাকরি এসে চাকরি না, সেটা চাঁদাবাজি আর কি, এটা ভণ্ডামি, এটা প্রতারণামূলক ব্যবসা। পুলিশের চাকরি আগে ছিল, যেমন 90 দশকের আগে ছিল। তখন আপনার মাইকিং করা হতো যে ভাই সব পুলিশে লোক নিয়োগ করা হবে, যারা দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান তারা আপনারা পুলিশে যোগ দিতে পারেন। তখন বিনা পয়সায় তারা চাকরি করতো এবং তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করতো, বা যাদের চাকরির চাহিদা ছিল তারাই শুধু চাকরি করতো। দেখেন এগুলো দখল হয়ে গেছে। দেখ, কিন্তু এখন হয়ে গেছে ব্যবসা। 25 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে এরা একটা লাইসেন্স নেয়। এই লাইসেন্সটা এরকমই যে দিনের বেলা যদি তারা চাঁদাবাজি করে তাহলে আইন তাদেরকে স্পর্শ করতে পারবে না। আমার কথা কি ভুল আছে নাকি? হ্যাঁ, ওনাদেরকে আমি চিনি না, আমি জানি না। ওনারা বললো যে সঠিক হলে তো কথা বলাই যায়, তাই না? ধন্যবাদ। দেখেন আমরা এই সুন্দর পৃথিবীটাকে নরক করে ফেলাইছি। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। তো এই মানব জনম বড় সার্থক জনম। কারণ কি জানেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন মায়ের ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে। তো সেই 5 লক্ষ ডিম্ব থেকে পৃথিবীতে আসতে পারাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ অধিকাংশ ডিম্বগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ আজকাল দেখা যাচ্ছে যে প্রায় 10% বা 12% বা 15% মারা বাচ্চা দানে অক্ষম। আর পৃথিবীতে কয়জন মানুষ আসতে পারে, তাই না? তো এই আশাটা যেমন সৌভাগ্যের ব্যাপার, আবার যখন আমরা পিতার শরীরে ছিলাম তখন পিতার শরীরের 1 ফোঁটা পানিতে প্রায় 50 থেকে 60 কোটি শুক্রকীট থাকে। তো সেখান থেকে আমরা পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করছি। তো এটাও বিরাট সৌভাগ্যের ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে যে এই মানব জন্মটা বড়ই সার্থক জন্ম। এই দেখেন, এই যে এটা হচ্ছে এই যে এটা কিন্তু হাসপাতালের পরিত্যক্ত বর্জ্য। এই হাসপাতালের পরিত্যক্ত বজ্র বাইরে ফেলা নিষেধ। কারণ সরকারি নিয়ম আছে যে এই হাসপাতালের যে পরিত্যক্ত বজ্রগুলো আছে এইগুলো দিনের শেষে অর্থাৎ বিকেলবেলা ইনসিনেটর চুল্লিতে পোড়াই ফেলবে। কিন্তু আপনারা দেখলেন তো, তাই না, যে এই যে ঝুড়িতে বা বস্তায় যে মালগুলো আছে এগুলো হাসপাতালের যে সিরিঞ্জ, সুই, তারপরে রক্তের যে রক্ত দেওয়ার যে মানে যে প্যাকেট, সেইগুলো এখানে এগুলো এইগুলো যারা সাধারণ মানুষ, যারা স্বাস্থ্য সচেতন না, যারা এই সম্বন্ধে জানে না, তারা যখন এই সুই সিরিঞ্জগুলো ব্যবহার করবে তখন তারা নিশ্চিতভাবে আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV AIDS-এর মতো মারাত্মক রোগে আক্রান্ত হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এটা প্রমাণিত সত্য। আমি এটা যথেষ্ট ভালো জানি, কারণ আমি 20 বছর যথেষ্ট সময়, 20 বছর আমি হাসপাতালে চাকরি করছি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি এবং লক্ষ লক্ষ রোগী আমি নিজে হাতে দেখছি, নিজে। অতএব এটা প্রমাণিত সত্য যে এই সমস্ত যে হাসপাতালের যে ক্ষতিকর বজ্র আপনারা দেখলেন, এই যে বস্তায় দেখলেন না, এগুলো যারা সাধারণ মানুষ তারা এগুলো হাত দিয়ে যখন এই রক্তের প্যাকেট থেকে যখন সুচগুলো বের করবে, ছাড়াবে, তখন তারা
নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং হচ্ছেও তাই, এটা প্রমাণিত সত্য। কিন্তু আমাদের একটা ব্যর্থ রাষ্ট্র, আমাদের দেশটা কোনো রাষ্ট্র না, এখানে কিছু গুন্ডা মস্তান আছে, এরা দেশটা চালাচ্ছে। মনে রাখবেন যে মৃত্যুই শেষ কথা না, মানুষ কিন্তু মরে না, মানুষের এই দেহেও পরিবর্তন হয় মাত্র। কারণ কি, আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, আমাদের রেকর্ডিং কি হচ্ছে, আমাদের দেহের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা রাজত্ব করে, সেই আত্মা কিন্তু মরে না। মনে আছে সূরা আল বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে ফেরেশতারা, আমি যখন আদমের ভিতরে আমার রূহ ফুঁকে দেব, যখন আমি প্রাণ সঞ্চার করবো, তখন তোমরা তাকে সিজদা করো। হ্যাঁ, এরকম কথা আছে। তো ভিতরে সেই ঈশ্বরের যে নির্দেশ সেটা পালন করে, সেটা হচ্ছে আসলে আত্মা বা জীবন, সেই জিনিসটা ধ্বংস হয় না। হ্যাঁ, সেটা চলে যায় ভালো কর্ম করলে ইলিনে, আর মন্দ কর্ম করে সিজনে চলে যায়। কারণ কোরআনে কবর আযাবের কথাও নাই, এটা প্রমাণিত সত্য। আপনারা দেখেন কোরআনে কবর আযাবের কথা খুঁজে পাবেন না। কারণ মানুষের যে কর্মফল, মানুষের কর্মফল প্রতিদিন 2 বার চলে যায় আল্লাহর কাছে। সেটা হচ্ছে যে আসরের সময় একবার যায় আর ফজরের সময় একবার যায়, 2 বার মানুষের কর্মফল সেখানে চলে যায়। হ্যাঁ, এটা তো আর ফিরেও আসে না, আর এটা নতুন করে খাতা চেক করার কোনো সুযোগও নাই। এই জিনিসটা আপনারা দেখবেন। আমরা সাধারণত হুজুরা যা বলে সেটা বিশ্বাস করি, কিন্তু কোরআন হাদিসে কি আছে, কোরআন হাদিসে কি আছে এটা আমরা খুঁজে দেখি না। হুজুর কি বললো সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আর একটা বিষয় বলে দেয়, সেটা হচ্ছে যে দেখবেন যে শতকরা প্রায় 90% হাদিস কোরআনের বিপক্ষে যায়। তার একটা উদাহরণ দেয়, যেমন পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এটা হচ্ছে আল্লাহ হচ্ছে নূর বা আশামস অথবা নাজাম, যাই বলেন, এভাবে বলা যায়। তো আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রূপ। কিন্তু আপনার মুসলিম শরীফের 6969 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ নাকি আদমের মতো। ফলে এই হাদিস নিয়ে আলেমদের মতো অনেক দ্বন্দ্ব এবং অনেক ফেরকায় বিভক্ত হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত হবে 73 কাতার, তার মধ্যে 1 কাতার মধ্যে হকের পথে থাকবে, বাকিরা থাকবে মানে বাকি 72 কাতার জাহান্নামে যাবে, এরকম কথা নবীর কথা। কিন্তু বাস্তবে আমরা দেখতে পারি যে অলরেডি এই মুসলমানরা 135-এরও বেশি ভাগে ভাগ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও হয়ে যাবে। যাই হোক, অন্য প্রসঙ্গে যাই, আমরা বাস্তবে আসি। কারণ বাস্তবে দেখতেই পাচ্ছেন যে এইখানে এই যে ট্রাক দেখছেন না, এটা কিন্তু রাখার কোনো বৈধতা নাই। এটা কিন্তু এইভাবে বড় বড় পিকআপ, তারপরে কার্গো, হ্যাঁ, এগুলো রাখার কোনো বৈধতা নাই। কারণ এটা রাস্তা, আপনারা বুঝতে পারছেন যে এটা রাস্তা, এটা জনগণের চলার জন্য। হ্যাঁ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই রাস্তাগুলো কী করছে দেখেন, নরক করে ফেলছে। দেখেন এখানে কিন্তু চলার মতো কোনো পরিবেশ নাই। ওই দেখেন, ওই দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা। এখানে প্রায় অঘটন ঘটে, কারণ ওই সাইড দিয়ে যখন গাড়ি যায় প্রায় গাড়ি উল্টে যায়। নাকি ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠিক আছে। আমাদের ড্রাইভার বলতেছে ভাই ঠিক আছে, এখানে প্রায় গাড়ি উল্টে যায়। হ্যাঁ, এই বাম সাইড দিয়ে আর ডান সাইড দিয়ে যখন গাড়ি যেতে যায় তখন প্রায় উল্টে যায় এবং বহু দুর্ঘটনা ঘটে আর কি। এটা প্রমাণিত সত্য। আমি যতটা সম্ভব মানে সত্যের কাছাকাছি থেকে কথা বলার চেষ্টা করি, কিন্তু সত্য আমরা গ্রহণ করতে চাই না আর কি। সত্য শুনতে আমরা পছন্দ করি, কিন্তু সত্য আমরা নিজেরাই পালন করি না। এই দেখেন অবস্থা, এই যে মালগুলো রেখে দিয়েছে, এই যে মালগুলো রেখেছে, এই যে মালগুলো রেখে দিয়েছে। করতে পারে, হ্যাঁ, নীতি কথা সবাই বলতে পারে, কাজটা কেউ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, মানে কাজটা করে দেখান। নীতি কথা মানে ভাই বলতে চাচ্ছে যে নীতি কথা বলাটা খুব সহজ। হ্যাঁ, ভারী ভারী উপদেশ দেয় অনেকেই, কিন্তু নিজে পালন করে না।